১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাকবদল ঘটে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতেই নেতিবাচক। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে জেনারেল জিয়া এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো নিয়ে নানা আলোচনা, সমালোচনা এবং বিতর্ক রয়েছে। এমন কিছু ঘটনা নিয়েই আজকের ভিডিও। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পর বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে। বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে। এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে এর মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হওয়ার পরে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বাংলাপিডিয়ায় লিখেছেন, বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন বিভিন্ন। তাই জিয়া মনে করেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতেই নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। তবে জাতীয়তাবাদের এই বিতর্ক বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরেও চলমান। রাজনৈতিক বিশ্লেষক এবং আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমসের অধ্যাপক সাঈদ ইফতেখার আহমেদ মনে করেন, বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে তর্ক বিতর্ক একটি বিভাজিত সমাজ তৈরি করেছে। তিনি বিবিসি বাংলাকে বলেন, এই বিভাজন থেকে বাংলাদেশ এখনও বেরিয়ে আসতে পারেনি। তার মতে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব ফেলেছিল জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি করেছিল। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমসের অধ্যাপক সাঈদ ইফতেখার আহমেদের মতে জিয়াউর রহমান ভারত বিরোধী ভূমিকায় যাননি, তবে তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এই তিনটি দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ লিখেছেন, জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অধ্যাপক আহমেদ আরও লিখেছেন, মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। জিয়াউর রহমানের শাসনামল নিয়ে যে অভিযোগটি সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিলেন বা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিলেন, তাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আজিজুর রহমান। জিয়াউর রহমানের শাসনামলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, সেটির অন্যতম সদস্য ছিলেন শাহ আজিজ। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দালাল আইনে গ্রেফতার করা হয় শাহ আজিজুর রহমানকে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলে ১৯৭৩ সালে মুক্তি লাভ করেন শাহ আজিজুর রহমান। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন, স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন। আবার অনেকের ধারণা, জিয়াউর রহমান সবাইকে অন্তর্ভুক্ত করে রাজনীতি ও সরকার পরিচালনা করতে চেয়েছিলেন। অধ্যাপক সাঈদ ইফতেখার বলেন, এটা ছিল জিয়াউর রহমানের কৌশলগত রাজনীতি। স্বাধীনতা বিরোধীদের অন্তর্ভুক্ত করা তার যতটা না আদর্শ ছিল, তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক কৌশল। জিয়াউর রহমানের শাসনামলের একটি উল্লেখযোগ্য দিক ছিল ১৯ দফা কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল। জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ। অধ্যাপক এমাজউদ্দিনের বর্ণনা মতে ১৯ দফা কর্মসূচির লক্ষ্য ছিল
কৃষি উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও ব্যক্তি খাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ। এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা। অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেন, তৎকালীন প্রেক্ষাপটে জিয়াউর রহমানের এসব কর্মসূচি গ্রামীণ রাজনীতিতে সাড়া ফেলেছিল। তবে জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার পদ্ধতি মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেনি। বাংলাপিডিয়ায় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ লিখেছেন, গ্রাম সরকার পদ্ধতি জিয়াউর রহমানের জন্য একটি সস্তা রাজনৈতিক ধারণাতে পরিণত হয়েছিল।